বলি বলুন ম্যাডাম, দৈহিক অসভ্যতা করার সুযোগ তো পাই না, তাই মৌখিক অসভ্যতা করি সংসারে। সুযোগ নেবার চেষ্টা করেছেন কোনোদিন? সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় একের পর এক কাহিনী লিখেছেন উত্তম কুমারকে ভেবে, যে কাহিনী নিয়ে অনেক ছবি হয়েছে এবং ছবির নায়ক অবশ্যই উত্তম কুমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে উত্তম কুমার প্রসঙ্গে বিখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণের কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করব। লেখক আশুতোষ মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার আগে এক স্মৃতিচারণায় জানিয়েছিলেন, উত্তমের কথা ভেবে মনটা থেকে থেকে খারাপ হয়ে যেত। কারো মন খারাপ হলে, কাউকে বিষণ্ণ দেখলে উত্তম বড় কাতর হতো। আপনার জনের মতো কাছে এসে জিজ্ঞেস করত, কি হয়েছে, এমন কেন দেখছি? উত্তম আমাকে দাদার মতো শ্রদ্ধা করত। সেটা আমার কাছে বড় কথা নয়, বন্ধুর মতো ভালোবাসত, সেটা আরো ঢের ঢের বড় কথা। মনে মনে এরপর সেই ভালোবাসার টুকরো টুকরো স্মৃতিগুলো নতুন করে চোখের সামনে টেনে আনতে লাগলাম। আনন্দের স্মৃতি, আবার কিছু বেদনার স্মৃতিও। সেই এক পয়লা বৈশাখের কথা উত্তম, তোমার মনে আছে? তুমি আমার বাড়িতে এলে, টের পেয়ে বাড়ির বাইরে লোকের ভিড় জমে গেল। আমি বসার ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিলাম। তুমি মিটিমিটি হেসে বললে, আপনার অমুক বিরাট উপন্যাসখানা আমাকে হন্ট করছে, অথচ এত বড় বইটা নষ্ট হবে ভেবে ভয় পেয়ে আপনি ছবি করতে দিচ্ছেন না। এরপর আপনি আপত্তি করলে আমি রোজ আসতে শুরু করব। আমার এইসব ফ্যানেরা তখন আপনার ঘরের দরজা জানালা শুদ্ধ খুলে নেবে। পরে অবাক হয়ে আমি নিজের মনেই বলেছিলাম, উত্তম, তুমি কত বড় শিল্পী, তুমি নিজে কি জানতে? জানলে তুমি এত সহজ হতে পারতে কি করে? এ পর্যন্ত আমার গল্পের 3টে ছবিতে তুমি বেস্ট অ্যাক্টর প্রাইজ পেয়েছো। আমি আনন্দে 8খানা, কিন্তু তোমাকে যেন তেমন খুশি দেখতাম না। তারপর একবার তোমার মনের স্বাদ মিটল, তুমি বেস্ট অ্যাক্টিং এর জন্যে প্রাইজ পেলে, আর আমি বেস্ট গল্পের জন্যে। সেই ছবির নাম আমি, সে ও শাখা। শুধু সেবারই দেখলাম তোমার কি ছেলে মানুষের মতো আনন্দ। সেদিন নিজের বাড়িতে ধরে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালে, যেন শিল্পী হিসেবে এমন প্রাইজ আর কখনো পাওনি। খুব ভালো করেই জানি তোমার এত আনন্দ আমিও প্রাইজটা পেয়েছিলাম বলে। আবার দুজনেরই বেদনার স্মৃতিও চোখের সামনে ভেসে ওঠে। এই তো সেবারে একটু বেশি রাতে তুমি আর বেনু আমার মেয়ের বিয়েতে এলে। বেশি রাতের কারণ, আরো 4 জায়গায় বিয়ের নেমন্তন্ন ছিল তোমাদের। তুমি কথা দিয়েছিলে সব জায়গায় যাবে, কিন্তু খাবে শুধু আমার এখানে। আশা করেছিলে তখন একটু ভিড়ও কমে যাবে। কিন্তু হায় রে হায়, তোমরা আসার 5 মিনিটের মধ্যেই বিয়ের আসরে তোমার ভেতরের বাইরের অনুরাগীদের মধ্যে কি হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। সব তছনছ হয়ে বিয়েই পণ্ড হয়ে যায় দেখে তুমি আর বেনু না খেয়েই চলে গেলে। বললে, এই রকম হয় দাদা, যে করেই হোক আমাদের বার করে দিন, নইলে এরপর আর সামলাতে পারবেন না। তাই করতে বাধ্য হলাম। পুলিশ দিয়ে ঘেরাও করে তোমাদের গাড়িতে তুলে দিলাম। পরে একদিন এই নিয়ে কথা হতে বিষণ্ণ মুখ করে তুমি বলেছিলে, এক এক সময় রাস্তায় দাঁড়িয়ে আর 10 জনের মতো আমার ফুচকা খেতেও ইচ্ছে করে দাদা, কিন্তু সাধারণ হাওয়া আমার কপালে আর নেই। তখনও ভেবেছি তুমি কত বড় শিল্পী হলে এই সাধারণ হতে না পারার ব্যথা তোমার বুকে বাজে। এমনি করেই তোমার কথা ভাবতে ভাবতেই আশ্চর্য ব্যাপার, শোক দূরে সরে গেছে। তখন থেকেই সেই শাস্ত্রের বাণী শুনছি, যে শাস্ত্র নেই বলে না, মন বলে না, অন্তরাত্মা তো বলেই না। তাহলে প্রশ্ন, সে কোথায়? আমার জবাব, স্বধামে। স্বধাম? সে কেমন ধাম? উত্তম যেখানে, তা উত্তম ধাম ছাড়া আর কি বা হতে পারে?
সেই উত্তম ধামের ঠিকানা? ওই ধামের ঠিকানা সময়ের আগে পর্যন্ত ভুলের মধ্যেই পড়ে থাকে। তাহলে দেখা হবে কেমন করে? দেখা হবেই, উত্তমের গরজেই দেখা হবে। এখানে উত্তম আমার অনুজ ছিল, সেখানে সে অগ্রজ। অনুজ হলেও এখানে আমার সর্বব্যাপারে তার গরজ ছিল। অগ্রজ হিসাবে সে গরজ তো আরো বাড়বে। সময় ঠিকানা নিয়ে সে নিজেই এগিয়ে আসবে, পথ দেখিয়ে নিয়ে যাবে। এই ছিল আমাদের মহানায়কের প্রসঙ্গে লেখক আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি বিবৃতি। তাদের দুজনের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।